শিয়াল আর গুনু শিয়াল, কি মজার মজার গাজর রে, আর জমিয়ে খাওয়া হবে। তারপর কালু শিয়ালের দল মিলে তারা সবাই গাজর যে যা পারে খেয়ে নেয়। এদিকে বাঘ তার জমিতে এসে দেখে তার জমির অর্ধেক গাজর নিয়ে চলে গেছে। বন্ধুরা, আজকের গল্প হলো বাঘের গাজর চাষ। কি গো বাঘ মশাই, তুমি কি বাড়িতে সবসময় বসেই থাকবে নাকি কালো শিয়ালের ভয়ে? যাও একটু আমাদের জমিতে যাও, কিছু চাষবাস শুরু করো, নইলে কি খাবে আর? আরে না গো না, আমি কোন কালো শিয়ালকে দেখে ভয় পাই না, বুঝলে তো। এখন বাড়িতে না থেকে এবার যাও একটু মাঠে ঘাটে, এখন গাজরের সময়, যাও গাজর চাষ করো গিয়ে মাঠে। আরে বউ, গাজর তো চাষ করব, কিন্তু ওই যে কালো শিয়ালের জ্বালা। ওই শোনো, তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করো না, আগে তো গাজর চাষ করো, তখন কালো শিয়ালকে দেখা যাবে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো, আজকে যাই, আগে টুনি বন্ধুর সঙ্গে দেখা করে আসি, তারপর। তারপর বাঘ তার টুনি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য তার বাসার সামনে আসে। টুনি, ও টুনি, কোথায় রে ভাগ্নে? তাড়াতাড়ি একটু নিচে নেমাই তো, তোর সঙ্গে জরুরি কথা আছে। এদিকে টুনি বাসায় একা বসে বসে রান্না করছিল। আরে এ তো বাঘ মামার গলা যে, যাই দেনি নিচে গিয়ে, বাঘ মামা আমায় আবার কিসের জন্য ডাকে? কি গো বাঘ মামা, তুমি আমায় ডাকছো কেন? কি হলো? আর আজ যে হঠাৎ আমার বাড়ির সামনে, তা কি মনে করে বলো বলো। টোনা ভাগ্নে, তুই তো সবই জানিস কাল্লু শিয়ালের জ্বালা, ভাবছি আমাদের সে ছোট্ট জমিতে এক গাজরের চাষ করব। আরে মামা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি আরাম করে গাজরের চাষ শুরু করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। টোনার কথা শুনে এদিকে বাঘ মনে একটু সাহস পেল, তারপর সে বাড়ি চলে গেল। আস্তে আস্তে বাঘ তার জমিতে গাজরের চাষ বেশ ভালোই ফলিয়েছে। তারপর তার জমিতে সে সারাক্ষণ কাজ করতে থাকে, সে খুব মন দিয়ে পরিশ্রম করতে থাকে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, একটু বাড়ি গিয়ে ঘুমিয়ে নিই, অনেক কষ্ট করে তো কাজ করলাম। এই যে বিল্লু শিয়াল আর গুল্লু শিয়াল, আমাদেরকে এইখানে লোক করে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, একটু বাইরে বেরোতে হবে। হ্যাঁ বস, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এইখানে বসে থাকলে তো হবে না, চলেন একটু বাইরে খাবারের ব্যবস্থা করতে হবে। কি রে, কি বলিস বিল্লু? বাইরে চলে তাহলে যাই, আমার তো খিদাতে পেট চুচু করছে, চো চো তাড়াতাড়ি চো। আরে হ্যাঁ বস, চলেন চলেন, আমাদেরও তো সেই একই অবস্থা, দেখি জঙ্গলে কোথায় কি পাই। তারপর কালু শিয়ালের দল চলে গেল এক জঙ্গলে, আর এদিকে বাঘের গাজরের জমি ছিল। আর কালু শিয়ালের দল বাঘের গাজরের জমিতে এসে দাঁড়িয়ে পড়ে আর গাজরগুলো দেখতে থাকে। আরে বিল্লু শিয়াল আর গুনু শিয়াল, কি মজার মজার গাজর রে, আর জমিয়ে খাওয়া হবে। তারপর কালু শিয়ালের দল মিলে তারা সবাই গাজর যে যা পারে খেয়ে নেয়, আর তারা সঙ্গে করে তাদের বাসা নিয়ে যায়। এইভাবে বসে থাকলে কি হবে? জমিতে এক পালা গাজর আর জাম, একটু গিয়ে জমিতে থাকো গা, কালু শিয়াল যে কি করে কোনো ঠিক নেই, তাড়াতাড়ি যাও এক্ষুনি জমিতে আমাদের। আরে না গো বউ, তুমি এসব চিন্তা করো না, কাল্লু শিয়াল জানতেই পারেনি যে আমার জমিতে গাজর আছে, বুঝতে পেরেছো তো।
বাঘ মামার গাজর নিয়ে চলে এলাম, কিচ্ছু বুঝতেই পারেনি। সত্যি গাজরগুলো খুব সুস্বাদু ছিল রে, বুঝলি তো? আবার যেতে হবে। না বস, এবার যাওয়া কিন্তু ঠিক হবে না। একবার কিন্তু আমরা নিয়ে এসেছি অনেকগুলো গাজর। বাঘ নিশ্চয় এবার জোগাতে থাকবে তার জমিকে। আরে গুনু শিয়াল থাক, তোদেরকে কাউকে যেতে হবে না বুঝলি। আমি একাই যাব বাঘের গাজরের জমিতে। এইদিকে বাঘ তার জমিতে এসে দেখে তার জমির অর্ধেক গাজর নিয়ে চলে গেছে।